আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক আছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো এটা বুধ। এরপরে দুই আছে উষ্ণতা ও ঔজ্জ্বল্যতা দুটি সবথেকে বেশি এটা প্রকাণ্ড সাদা তারা। এরপর তিন আছে পৃথিবীর প্রকৃত আকৃতি হলো এটা জিওট। এরপরে চারে আছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন এটা ম্যাগেলান। এরপর 5 আছে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় এটা গোধূলি। এরপর 6 আছে ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতে প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। এক আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এটা কন্যাকুমারিকা। এরপর দুই আছে তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। এরপর তিন আছে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো এটা তরাই। এরপর 4 আছে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে এটা দুন বলে। এরপরে তিনে দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। এক আছে প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। এর উত্তরটি হলো আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলে ঠিক তেমনি কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতের প্রতিবেশী দেশ যে কোনো একটি বলেছে তোমরা বলে দেবে যেখানে যেমন আছে চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে। এরপরে দুই আছে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। এর উত্তরটি হলো এই যে এর উত্তরটা তোমরা এখান থেকে বলে দেবে যে পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস খুব কম হওয়ার কারণগুলি হলো এক হচ্ছে অনুন্নত যাতায়াত ব্যবস্থা, পার্বত্য অঞ্চল অসমতল এবড়োখেবড়ো হওয়ায় সড়কপথ রেলপথ সহজে তৈরি করা যায় না, তাই যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এরপর দুই হচ্ছে কৃষি জমির অভাব, পার্বত্য অঞ্চলে বিশাল আয়তনের কৃষি জমি পাওয়া যায় না, আবার মাটিও অনুর্বর কাঁকড়ময় পাথরের ফলে চাষবাস ভালো হয় না। এরপর তিন আছে শিল্পের অভাব, জমির অভাবে যাতায়াতের অসুবিধার কারণে এখানে বৃহদায়তন শিল্প গড়ে উঠতে পারে না। এরপর 4 আছে প্রচণ্ড ঠান্ডা, পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুবই কষ্টকর। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 3 আছে গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গ্রহের বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই, দুই হচ্ছে নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। এক আছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা তিনটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে এখান থেকে আমরা তিনটি পার্থক্য নিয়ে নেব। অক্ষরেখা দ্রাঘিমারেখা হচ্ছে পার্থক্য বিষয়। এক হচ্ছে আকার, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার। এরপর দুই আছে বিস্তার, এগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এবং 3 আছে দৈর্ঘ্য, প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। এরপরে 2 আছে অক্ষরেখা তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটি হলো অক্ষরেখা তিনটি বৈশিষ্ট্য হলো এক হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2 আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এরপর 4 আছে সমান্তরাল অবস্থান, প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেজন্য একই অক্ষরেখা অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। তোমরা এগুলি থেকে যে কোনো তিনটি বলে দেবে। এরপরে 3 আছে নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো। এর উত্তরটি হলো সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এই নিরক্ষরেখা বাদে অপর দুটি হচ্ছে রেখা, যেমন হচ্ছে কর্কটক্রান্তি রেখা যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর এবং হচ্ছে মকরক্রান্তি রেখা যার হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এছাড়া আছে সুমেরু বৃত্ত আছে যার হচ্ছে 66 ডিগ্রি উত্তর এবং কুমেরু বৃত্ত আছে 66 ডিগ্রি দক্ষিণ।
এরপরে 5 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো ভারতের প্রধান ও দীর্ঘতম নদী হলো গঙ্গা। এর দৈর্ঘ্য 2500 কিমি। উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। গতিপথ গঙ্গা নদীর গতিপথ 3 ভাগে বিভক্ত, যথা 1 উচ্চ গতি, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি, উৎসের কাছে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গার নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। এরপর 2 আছে মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এই অংশে প্রবাহপথ পূর্ব দিকে। এখানে যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি প্রভৃতি উপনদী মিলিত হয়েছে। এরপর 3 আছে নিম্নগতি ধুলিয়ানা থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানার কাছে গঙ্গা 2টি শাখায় ভাগ হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয় এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এরপর গঙ্গা তীরবর্তী শহর হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা প্রভৃতি। এরপরে 2 আছে ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে। এই যে পশ্চিমের মরু অঞ্চল, এটাই হবে উত্তর। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যভ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। এতটাই বলে দেবে। এরপরে 3 আছে ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও। এর উত্তরটি হলো, উত্তর পূর্ব ভারতের প্রধান নদ ব্রহ্মপুত্র। এর দৈর্ঘ্য 2900 কিমি, তবে ভারতের আছে মাত্র 885 কিমি। উৎস তিব্বতের মানস সরোবরের কাছে চেমাউং দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি। গতিপথ 1 উৎস থেকে সাংপো নামে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। নাম চাবারওয়া সিংহের কাছে দক্ষিণ পশ্চিমে বেঁকে ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এরপর দক্ষিণে প্রবাহিত হয়ে অসমে প্রবেশ করেছে এবং ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে। অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বাঁক নিয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে। যমুনা পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়েছে। মেঘনা বাংলাদেশের মধ্য দিয়ে মেঘনা নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী ব্রহ্মপুত্রের উপনদীগুলি হল লোহিত, মানস, তিস্তা, তোরসা, সুবর্ণশিরি, ধানসিরি প্রভৃতি। শহরের অবস্থান ডিব্রুগড়, গুয়াহাটি, নওগাঁও, ইটানগর, দিসপুর প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।